ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এমন একটি পরিকল্পনা করেছেন যার মাধ্যমে গাজার সমস্ত ফিলিস্তিনিকে রাফা শহরের ধ্বংসাবশেষের উপর নির্মিত একটি শিবিরে স্থানান্তর করা হবে। আইনি বিশেষজ্ঞদের মতে এটি একটি মানবতার বিরুদ্ধে অপরাধের ব্লুপ্রিন্ট। ইসরায়েলের গণমাধ্যমের তথ্য মতে কাটজ ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন একটি শিবির প্রস্তুত করতে, যাকে তিনি মানবিক শহর বলে আখ্যায়িত করেছেন। সেখানে প্রবেশের আগে ফিলিস্তিনিদের নিরাপত্তা যাচাই করা হবে। একবার সেখানে প্রবেশের পর তারা আর বাইরে যেতে পারবে না। সাইটটির চারপাশ ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ করবে। প্রাথমিকভাবে প্রায় 6 লাখ ফিলিস্তিনিকে সেখানে স্থানান্তর করা হবে। এর বেশিরভাগই বর্তমানে আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত অবস্থায় আছেন। কাটজ বলেন, শেষ পর্যন্ত গাজার পুরো জনগণকে এই এলাকায় রাখা হবে এবং অবশ্যই কার্যকর হবে এমন একটি অভিবাসন পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় ইসরায়েল। এবছরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পরিষ্কার করার উদ্দেশ্যে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেন। এরপর থেকে ইসরায়েলি রাজনীতিকরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ জোরপূর্বক দেশান্তরের বিষয়টিকে যুক্তরাষ্ট্রের প্রকল্প হিসেবে তুলে ধরেছেন। ইসরায়েলের শীর্ষ মানবাধিকার বিষয়ক আইনজীবী মাইকেল স্পার্ড বলেন, কাটজের এই প্রকল্পে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। কয়েক ঘন্টা আগে ইসরায়েলি সেনাপ্রধানের দপ্তর যে দাবি করেছিল ফিলিস্তিনিদের শুধু রক্ষার জন্য গাজার ভেতরে স্থানান্তর করা হচ্ছে, এটি তার সরাসরি বিরোধিতা করে। স্পার্ড বলেন, কাটজ মানবতার বিরুদ্ধে অপরাধের একটি বাস্তবিক পরিকল্পনা উপস্থাপন করেছেন। এটি শুধুই জনসংখ্যা স্থানান্তরের মাধ্যমে গাজার দক্ষিণ প্রান্তে মানুষদের জড়ো করে তারপর বাইরে তাড়িয়ে দেওয়ার প্রস্তুতি। তিনি আরও বলেন, সরকার এটি স্বেচ্ছায় দেশ ত্যাগ বললেও বাস্তবে গাজার মানুষদের উপর এত চাপ প্রয়োগ করা হচ্ছে যে কেন দেশ ত্যাগ আইনি দৃষ্টিতে স্বেচ্ছায় বলা যায় না। যখন আপনি কাউকে নিজের ভূমি থেকে জোর করে সরিয়ে দেন, সেটা যুদ্ধকালীন পরিস্থিতিতে যুদ্ধাপরাধ হয়, আর যদি সেটা বিশাল পরিসরে হয় তাহলে সেটা মানবতার বিরুদ্ধে অপরাধে পরিণত হয়। নেতানিয়াহু ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাওয়ার ঠিক আগে কাটজ এই পরিকল্পনার কথা জানান। সেখানে যুদ্ধবিরতির জন্য তীব্র আন্তর্জাতিক চাপ রয়েছে। কাটজ জানান, যুদ্ধবিরতির সময় এই মানবিক শহর নির্মাণ শুরু হতে পারে। নেতানিয়াহু হোয়াইট হাউস থেকে জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অন্য দেশগুলোর সঙ্গে কাজ করছে যারা ফিলিস্তিনিদের উন্নত ভবিষ্যৎ দিতে পারে। তিনি বলেন, যদি কেউ থাকতে চায় তারা থাকতে পারে, আর যদি কেউ যেতে চায় তবে তাদের যাওয়ার সুযোগ থাকা উচিত। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সহ আরও অনেকে ইসরায়েলি রাজনীতিক গাজায় নতুন বসতি স্থাপনের জন্য উচ্ছ্বসিত। মানবিক ট্রানজিট এলাকা নামে গাজার ভিতরে ও বাইরে ফিলিস্তিনিদের জন্য শিবির নির্মাণের প্রস্তাব আগে ট্রাম্প প্রশাসনে দেওয়া হয়েছিল এবং হোয়াইট হাউসে আলোচিত হয়। কাটজ গাজায় জাতিগত নির্মূলের পরিষ্কার পরিকল্পনা করেছেন এবং একটি কনসেন্ট্রেশন ক্যাম্প বা ট্রানজিট ক্যাম্প তৈরি করার কথা বলেছেন, যেখান থেকে পরে ফিলিস্তিনিদের তাড়ানো হবে।